অন্যদিকে রোহান, সোহেল আর নীরব মিলে আকরাম এহসানের যত্নার্থী করছে। তাদের যত্নের কারণে আকরাম এহসান ব্যথায় চিৎকার করে উঠছে। আকরাম এহসানের শরীরে এমন কোনো জায়গা অবশিষ্ট নেই যেখানে অকেস্টিকের দাগ নেই। নীরব কিছুক্ষণ চুপ থেকে বলল, সোহেল, জুনায়েদকে কল লাগা, জিজ্ঞেস কর এই বুইড়া বান্দরকে সুস্থ করতে কি কি করতে হবে। সোহেল পানির বোতল রেখে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে বলল, 10 মিনিট অপেক্ষা কর, জিরিয়ে নেই। রোহান মুখ বাঁকায়। তোদের রিটায়ার্ড হওয়ার সময় এসে গেছে মনে হয়। রোহানের কথা শুনে সোহেল আর নীরব কপাল কুঁচকে ফেলল, যেন অন্য গ্রহ থেকে আগত প্রাণীকে দেখছে। রোহান দুজনের তাকানোর উপেক্ষা করে বলল, এই বুড়ো করেছে কি? এত মারছি, না সে বুঝতে পারছে না আমরা বুঝতে পারছি। সোহেল সোজা হয়ে বসে বলল, আমার মনে হয় তোর ম্যামকে নিয়ে। নীরব নাকচ করে বলল, সেটা একটা কারণ হলেও বড় কারণটা মনে হয় শাহেদের বোনকে নিয়ে। তুর আর শাহেদের বোনের কোনো না কোনো কানেকশন তো আছেই। সোহেল মাথা নেড়ে বলল, আমারও তা মনে হয়। সে যাই হোক, আজ রাতে সেটা বোঝা যাবে। সোহেলের কথা শুনে নীরব আর রোহান মাথা নেড়ে বলল। ঠিক বলেছ। আনান ফিরল বরাবর 10টায়, হাতে টকটকে লাল গোলাপের বুকে, যাতে 101টা লাল গোলাপ আছে। আনানের পেছনে শাহেদ আর নবাব দাঁড়িয়ে, দুজনের হাত ভর্তি শপিং ব্যাগ। পেছনে দাঁড়িয়ে আছে আরেকজন গার্ড, যার হাতে সাদা রঙের বড় টেডি বিয়ার। ভেতরে ভেতরে চিন্তিত হলেও ঠোঁটে হাসি ঝুলিয়ে লম্বা শ্বাস টেনে কলিং বেল বাজালো আনান। না জানি বউ এসব দেখে কি করে। মাজেদা খালার বলা কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। তোর অনেকক্ষণ যাবৎ সেসব কথা চিন্তা করেই চলেছে, যার ফলে থুতনিতে আঙুল ঠেকিয়ে ভাবনার জগতে ডুবে আছে সে। এইদিকে মাজেদা খালা কলিং বেলের আওয়াজ শুনে তড়িঘড়ি করে দরজা খুলে দিল। তিনি জানেন গত 1 সপ্তাহ যাবৎ এই সময় কে বাড়িতে আসে। আনানকে ফুল হাতে নিয়ে বাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে মুখ টিপে হাসলো খালা। জ্যোতি খালার পেছনে দাঁড়িয়ে উকি দিচ্ছে। আনানের হাতে ফুল দেখে দুহাত মুঠ করে গালের সাথে চেপে ধরে বিড়বিড়িয়ে বলল, ওয়াও, পুরো নাটকের নায়কের মতো ফুল নিয়ে এসেছে। তোর আপা দেখলে ভীষণ খুশি হবে। আনান বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতে বলল, খালা তুর খেয়েছে? খালা মুখে হাসি বজায় রেখে বলল, বর ছাড়া বউ কি আর খাবার মুখে তুলে? আনান ভ্রুকুটি করে তাকায়। খালা হেসে উঠে বলল, ঘরে যাও, খাবার পাঠিয়ে দিচ্ছি। আনান মাথা নেড়ে উপরে উঠে গেল। তার পেছন পেছন শাহেদ, নবাব আর টেডি বিয়ার হাতে নেওয়া গার্ডরাও উপরে উঠল। সবগুলো জিনিস দরজার সামনে রেখে পুনরায় নেমে আসলো তারা। আনান দাঁড়িয়ে আছে, দরজা নক করবে কি করবে না সেটাই ভাবছে। ভাবতে ভাবতে এক পর্যায়ে অবাক হলো যে রুমটাতে একসময় তার অনুমতি ছাড়া কেউ প্রবেশ করতে পারতো না, আজ সেই রুমের দরজা নক করার জন্য তাকে ভাবতে হচ্ছে। হাসলো আনান। তার মতো এমন একটা মানুষ এতটা বদলে গেছে ভেবেই হাসলো। অতঃপর বিড়বিড় করে বলল, আদুরিনী, তোমার মান অভিমানের ভিড়ে জীবন এতটা সুন্দর হবে বুঝতে পারিনি। হুট করে কেন যেন দরজার অপর প্রান্তে কি হচ্ছে তা দেখার জন্য মন উতলা হয়ে উঠল আনানের। তাই নক না করেই লক খুলে ভেতরে ঢুকে পড়ল। কাঙ্ক্ষিত রমণীর নজরবন্দি হতেই থমকালো আনান। স্থির করা দৃষ্টি জোড়া নিষ্পলক। তোর বিছানার ঠিক মাঝখানে বসে আছে। ক্রিম কালারের শার্ট, তার সাথে সি গ্রিন কালার স্কার্ট। মাথায় হিজাব নেই, বরং দীঘল কালো চুলগুলো বিছানায় ছড়ানো ছিটানো। গালের দুপাশে লাল আভাটা আজ একটু বেশি মনে হচ্ছে। থুতনিতে আঙুল ঠেকিয়ে তার সাথে চিন্তিত মুখাবয়। সব মিলিয়ে আনানের কাছে তোরকে একটু বেশি সুন্দর লাগছে কিনা। আনান লম্বা শ্বাস টেনে দরজায় আটকে পা বাড়ায়। গোলাপের বুকে তোরের সামনে ধরে মুচকি হাসে। তোর বিস্ময় নিয়ে তার দিকে তাকাতেই আনান অন্য হাত দিয়ে কান চেপে ধরে আদুরি গলায় বলল, সরি মায়াবতী, আর এমন হবে না, আই প্রমিস। তোর কয়েক সেকেন্ড চুপ করে থেকে দুহাত বাড়িয়ে ফ্লাওয়ার বুকেটা জড়িয়ে ধরলো। তোর কোনো কথা বলবে তার আগে আনান তড়িঘড়ি করে দরজা খুলে একে একে সব জিনিসপত্র রুমে এনে রাখলো। তোর বিছানার মাঝ বরাবর দাঁড়িয়ে সবটা দেখছে। সাদা রঙের টেডি বিয়ার দেখে চুপ করে থাকতে পারলো না তোর। বিছানা থেকে নেমে জড়িয়ে ধরে বলল, এইটাও আমার? আনান মাথা নেড়ে বলল, সবটা তোমার। তোর ফুল আর টেডি বিয়ার দুহাতে জড়িয়ে ধরে হেসে বলল, ওয়াও, সব আমার। কি সুন্দর, টেডি বেশি সুন্দর। তোর ফুলগুলো কাউচের উপর রেখে টেডিটাকে বিছানায় বসিয়ে দিল।
খুঁটিয়ে টেডি বিয়ারটাকে দেখতে দেখতে বেশ আগ্রহ নিয়ে বলল, এটা পোলার বেয়ার, একদম আমার মতো কিউট পিউট, তাই না? তুরের চেহারায় খুশির ছটা দেখে আনান মুচকি হেসে মাথা নাড়ালো। তুর টেডি বিয়ারটাকে জড়িয়ে ধরে চুমু আটলো। আনান দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। তুর কৌতূহল দমিয়ে রাখতে না পেরে বলল, আজ হঠাৎ এত কিছু কেন আনলেন? আনান কোট খুলতে খুলতে বলল, বউ অভিমান করেছে তাই এত কিছু করা। তোর মাথা নিচু করে ফেললো। আনান ঘাড় কাত করে তুরের মুখের দিকে তাকিয়ে আফসোস করে বলল, এখন যদি অভিমান না কমে তাহলে তো। আনানকে পুরো কথা শেষ করতে না দিয়ে তুর চপলা কণ্ঠে বলে উঠল, রাগ অভিমান একটুও নেই। বেশিক্ষণ অভিমান করে থাকলে আল্লাহ নারাজ হবে, তাই তো নেই। অন্যদিকে তাকিয়ে হাসলো আনান। তোর মুখ ফুলিয়ে বলল, আর কখনো ধমক দিলে তখন আবার রাগ করব। আনান তোরের মুখোমুখি দাঁড়িয়ে ভ্রুজোড়া গুটিয়ে বলল, আমার মনে হয় না এমন কিছু হবে। আমি সেই সাহস আর করব না। আমি কিন্তু আমার বুকে প্রচণ্ড ভয় পাই। আনানের কথায় শব্দ করে হাসলো তোর, বলল, সত্যি? আনান মাথা নেড়ে বলল, হ্যাঁ সত্যি, 2 দিনে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। তোর আর চোখে আনানের দিকে তাকিয়ে বলল, সরি, আর এমন হবে না। আনান রাজ্যের বিস্ময় নিয়ে তোরের দুগালে হাত ডুবিয়ে বলল, সরি কেন? তোমার অধিকার আছে, তুমি রাগ করবে, ভালোবাসবে। আফটার অল ইউ আর মাই ওয়াইফ। আমার উপর তোমার সব রকমের অধিকার আছে, বুঝলে মায়াবতী? তোর মাথা উপর নিচ করে বলল, হুম। তোরের মাথায় চুমু আটলো আনান। তোর চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে মুচকি হেসে ওয়াকিং ক্লোজের দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল। আনানের করা কাজে তোর খানিকটা অপ্রস্তুত হলেও খারাপ লাগেনি তার। তোর আনানের যাওয়ার দিকে তাকিয়ে মাথায় হাত রেখে কপাল কুচকালো। ক্লোজেট থেকে ট্রাউজার আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে আনান। পুরো দিনের ধকল শেষে শাওয়ার না নিলেই নয়, এতে ক্লান্তির ভাবটা একটু কমবে। এর মধ্যে তো সবগুলো গোলাপ ফুল আলাদা করে ফেলেছে। রুমে রাখা সবগুলো ফ্লাওয়ার বাস থেকে একে একে সবকটা আর্টিফিশিয়াল ফুল সরিয়ে তাজা ফুলগুলো সাজিয়ে রাখলো। তার মধ্যে থেকে সবচেয়ে সুন্দর ফুলটা কানে গুজে আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। আনান চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়। তখন তুরকে আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে গম্ভীর গলায় বলল, আমার বউ সুন্দর, ফেরি টেল টেঞ্জিলিডের নায়িকার থেকেও সুন্দর। এই প্রথম আনানের কথায় লজ্জা পেল তোর। মাথা নিচু করে আয়নার সামনে থেকে সরে দাঁড়িয়ে বলল, কিন্তু ওর চুল অনেক বড়। আনান তুরকে নিজের দিকে টেনে নিয়ে আয়না বরাবর দাঁড়িয়ে বলল, তাতে কি, যাই হোক, আমার তুরজান বেশি কিউট। আয়নায় নিজেদের প্রতিবিম্বের দিকে তাকিয়ে মুচকে হাসলো তোর। আনানের মুখের অদলে চাইলো। মুহূর্তেই মনে পড়লো মাজেদা খালার কথা। খালা বলেছিল জিজ্ঞেস করতে সত্যি সত্যি ভালোবাসি কিনা। আনান ইন্টারকামে কল দিয়ে খাবার পাঠাতে বলল। জ্যোতি যেন দরজা ধরেই দাঁড়িয়েছিল এতক্ষণ। কল দেওয়ার সাথে সাথেই দরজায় ঠক ঠক আওয়াজ শুরু করে দেয়। আনান দরজা আধ খোলা করে দেখে জ্যোতি দাঁড়িয়ে আছে। আনান বলল, এই অল্প সময়ে কিভাবে আসলে? জ্যোতি জোরপূর্বক হেসে বলল, দৌড়ে। খাবারের ট্রে হাতে নিয়ে বলল, ঠিক আছে, যাও ঘুমিয়ে পড়ো। দাঁড়ালো না জ্যোতি, দৌড়ে নেমে গেল। জ্যোতি বুঝে পায় না এমন গম্ভীর গলায় কথা বলার কি আছে। মনে হচ্ছে পাথর ছুটছে। না জানি তোর আপ্পার সাথে কিভাবে কথা বলে। দরজা আটকে খাবার ট্রে রেখে বলল, প্রায় 11টা বাজতে চললো তুরজান, আরো আগে খাওনি কেন বলো তো? ক্ষুধা লাগেনি তোমার? তোর আনানের আদুরি গলায় বলা কথা শুনে ঠোঁট ফুলিয়ে বলল, বর ছাড়া বউ খাবার খায় না। আনান কপালে আঙ্গুল ঘষতে ঘষতে হাসলো, বলল, কে বলেছে এই কথা? খালা আর জ্যোতি আপু আরো অনেক কিছু বলেছে, যা আমি আগেও শুনেছি। হুজুর বলেছে। আনান কথা বাড়ালো না। তোরের হাত ধরে বিছানায় বসিয়ে ভাত মাখাতে শুরু করলো। বড় বড় চোখ করে তাকিয়ে আছে তোর। আনান তাকে না সেধে নিজে খাওয়ার জন্য মাখছে। ভাবতেই দাঁতে দাঁত চেপে কটমট দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলল, শালা খচ্চরের গোষ্ঠী, জামাই নামে আধা কলঙ্ক, আমাকে রেখেই খাবে। তুই আসলেই প্যাকেট করা নান রুটি। প্যাকেট সুন্দর হলেও ভেতরে নষ্ট জিনিস। কাল থেকে আমি আগে খেয়ে ঘুমিয়ে পড়বো। জামাই যাক উৎসন্নে। আম্মা কার কাছে বিয়ে দিল আমায়? তোর রাগে ক্ষোভে পারছে না আনানের চুল ছিঁড়ে হাতে নিয়ে ফেলতে। শেষে না পেরে জিজ্ঞেস করে উঠল, আপনি সত্যি সত্যি আমাকে ভালোবাসেন? তোর এহেন প্রশ্নে চমকায় আনান। তোর হঠাৎ করে এমন একটা প্রশ্ন করে বসবে ভাবতে পারেনি সে। প্রশ্ন শুনে অপ্রস্তুত হয়ে ভাত মাখা বন্ধ করে দিল। ভালোবাসি কিনা এমন একটা প্রশ্নের জবাব ঠিক কিভাবে দিলে তোর বিশ্বাস করবে?
কেমন উত্তর দিলে মায়াবতী তাকে ভালোবাসবে ভাবছে আনান। তুর ভ্রুকুটি করে তাকিয়ে আছে, চেহারার ধরনে বোঝা যাচ্ছে হয় স্পার নয় ওস্পার। আনান ধীরস্থির ভাবে ভাত মেখে তুরের মুখের সামনে ধরে। এতে তোর মৃদু চমকালেও কিছু বলল না, বরং ভাত মুখে পুরে নিয়ে মনে মনে বলে উঠল, ভালোবাসে মনে হয়। তুরকে এমন ভাবুক হতে দেখে আনান মুচকি হেসে বলল, আগে খেয়ে নাও, পরে সব প্রশ্নের উত্তর দিব। তোর মাথা নাড়ালো। তুরকে খাইয়ে নিজেও খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষে তুর চেঞ্জ করে নেয় বেবি পিঙ্ক কালার লেডিস টি শার্ট আর প্লাজো। তুরকে দেখে আনান মুখ টিপে হাসলো। তুরজানকে তার কাছে বারবি ডলের মতোই লাগছে। মাঝে মাঝে আনান নিজেকে প্রশ্ন করে, এত বছরের জীবনে তুরকে কেন মনে ধরলো তোর? বয়ে চলা জীবনে অনেক মেয়েকেই তো দেখেছে, সবার ভিড়ে তুর কেন তার চোখে আটকালো? যেখানে লোকে বলতো তার মতো মানুষের জন্য গোছানো স্বভাবের মেয়ে প্রয়োজন, সেখানে কেন তুরের মতো অগোছালো এলোমেলো চঞ্চলা স্বভাবের মেয়েকেই কেন ভালোবাসতে হলো? নিজের করা এমন প্রশ্নে নিজেই হেসে উঠে আনান। ভিত্তিহীন প্রশ্ন মনে হয় সব, তা না হলে ভালোবাসা কারণ খুঁজবে কেন? তোর চিরুনি আর রাবার ব্যান্ড নিয়ে আনানের সামনে পা গুটিয়ে বসলো। আনান তৎক্ষণাৎ হেসে উঠল। কি ব্যাপার, আজ নিজে এসে বসছো? যাও যাও, নিজে নিজে চুল বাঁধতে যাও। আনানের কথায় মুখ ফুলিয়ে তোর বলে, তখন তো রেগেছিলাম, এখন তো একটুও রেগে নেই। তাছাড়া বউয়ের চুল আশ্রয় দিলে সব হয়। তুরের কথায় আনান মুখ টিপে হেসে চিরুনি হাতে তুলে নিল। সবই তো জানো দেখছি, তা সোয়াব পাওয়ার জন্য বউয়ের কি করণীয় সেটা জানো? তোর কিছুক্ষণ চুপ করে থেকে বলল, সব জানি। বর ভালো হলে তাকে ভালোবাসতে হয়, খেয়াল রাখতে হয়, সেবা যত্ন করতে হয়, আরো অনেক কিছুই। আনান ঠোঁট বাঁকা করে হাসলো, বলল, তো তুমি তোমার বরের জন্য এইসব করো? তোর আনানের দিকে আর চোখে তাকিয়ে বলে, আমার বর এতটাও ভালো নয়। আনানের চোখে খুলে পড়ার মত জোগাড়। বউ মুখের ওপরে এমন কথা বলছে, না জানি ভবিষ্যতে আরো কি কি বলে। তবে শিওর আনান তোর 16 কলা পূর্ণ হয়েছে। তোর বিনাশ তোর বউয়ের হাতে। অপমানগুলোতে অভ্যস্ত হয়ে পড়, নয়তো পস্তাবি। আনানের চোখ খুলে পড়ার জোগাড়। আনান নিজে নিজে বিড়বিড় করতে করতে তুরের চুল বাঁধলো। তোর আয়নায় ঘুরে ঘুরে নিজেকে দেখতে দেখতে বলল, চুলগুলো ছোট হলে সুবিধা হতো, আমি নিজেই বেঁধে ফেলতাম। আনান ভ্রু কুচকে বলে, তোমার এত সুবিধার দরকার নেই, আমি আছি, আমি বেঁধে দিব। প্রয়োজনে চুল ধুয়েও দিব, তাও চুল ছোট হতে দেয়া যাবে না, বুঝলে? তোর বিছানায় লম্বা হয়ে শুয়ে বড় টেডি বিয়ারটাকে জড়িয়ে ধরে বলল, আপনি আর আম্মা এক রকমের কথা বলেন, দুজনই সেম সেম। আনান তোরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোমার প্রশ্নের জবাব শুনবে না? তোর মুখ তুলে তাকায়। কোন প্রশ্নের জবাব? তোরের কুচকে রাখা ভ্রু জোড়ায় আলতো করে টোকা দিয়ে বলল, ভ্রু জোড়া কুচকাবে না। তোর আরো বেশি কুচকে নেয়। তোরের এহেন আচরণে শব্দ করে হেসে উঠে বলল, চলো। তোর হামি দিয়ে বলে, ঘুম পাচ্ছে, এখন কোথাও যাব না। আনান তোরকে জোর করে উঠিয়ে বসায়। তোর আবারও শুয়ে পড়ে। এমন 3-4 বার করার পর তোরকে পাজা কোলা তুলে নেয় আনান। বউটা এত ঘুম কাতুরে হয়েছে, আনানের এমন কাজে হতবাক তোর। ভয়ে ভয়ে গলা জড়িয়ে ধরে বলল, তাড়াতাড়ি নামিয়ে দিন, পড়লে কোমর শেষ হয়ে যাবে। নামান বলছি, নয়তো সব চুল এক্ষুনি ছিঁড়ে ফেলবো। লম্বা শ্বাস টানে আনান, বলে, তোমার চেয়ে আমার জিমের ডাম্বেলগুলো বেশি ভারী। ডোন্ট ওয়ারি, ফেলবো না। এতটুকু বিশ্বাস বরের উপর রাখতে পারো? তোর আনানের গলা জাপটে ধরে। আমি যদি পড়ি আজ থেকে কাল রাত 1টার খবরে শুধু আপনাকে দেখাবে, বুঝেছেন? আনান মুচকি হেসে মাথা নাড়ালো। আনান হেঁটে মিনি টেরেসের দিকে যাচ্ছে। হাঁটার তালে তালে তোরের লম্বা বেনিটা আনানের পা ছুঁই ছুঁই করছে। মিনি টেরেসে রাখা ডিভাইনটার উপর তুরকে নিয়ে বসলো আনান। যদিও তোর উঠতে চাইলো, তবে আনান দিল না। এইভাবে থাকো। তোর মোচড়ামুচড়ি করছে। আনান তোরকে আরেকটু আগলে নিয়ে বলল, বর হই তোমার তুরজান, বাইরের কেউ না। আনানের কথায় তোর লম্বা শ্বাস টেনে থেমে বলল, আমি কি করব? আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। এনি চান্স আপনি এর জন্য দায়ী না তো? আনান অন্যদিকে তাকিয়ে হাসলো। তুরের কথার প্রতি উত্তরে তুরের মাথায় হাত বুলিয়ে বলল, অস্বস্তি হয়? তোর মাথা নেড়ে বলল, হুম হুম। আনান আবারও হাসলো। তুরের মাথায় চুমু দিয়ে বলল, খারাপ লাগে? তুর আবারও মাথা নেড়ে বলল, হুম হুম। আনান তুরকে নিয়ে ডিভাইনে হেলান দিয়ে বসলো।
অতঃপর মিহি কণ্ঠে বলে উঠল, ভালোবাসি তোর, খুব খুব বেশি ভালোবাসি। আনানের এহেন কথায় মৃদু কম্পন বয়ে গেল তুরের মন মস্তিষ্ক এবং শরীর